আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কয়েকটি মাত্র ডাক দিয়ে খুব সুন্দর একটি দৃশ্য আঁকা শিখব, যা আপনারাও দেখে খুব সহজে আঁকতে পারবেন। প্রথমে একটা দাগ টেনে নিব, তারপরে ত্রিভুজের মতো দিয়ে আরেকটি দাগ দিয়ে নিচের দিকে মিলিয়ে নেব। এভাবে দুইটা ত্রিভুজ ব্যবহার করে আমরা খুব সহজে দুই সালা বিশিষ্ট অর্থাৎ দুটি ঘর এঁকে ফেলতে পারি। এই যে হয়ে গেছে দুটি ঘর। এখন আঁকবো ঘরের দরজা, এদিকে দিব জানালা, দ্বিতীয় ঘরের জানালা দিব। এবার ঘরের চালার মধ্যে কয়েকটি রেখা টেনে দিচ্ছি। এভাবে ধাপে ধাপে অনুসরণ করে আপনারা ওইভাবে দুটি ঘর একসাথে এঁকে নিতে পারেন। এখন দুই ঘরের উপরে দুইটি গাছ এঁকে দিব। প্রথমে দুই ঘরে দুটি ভি এঁকে নিয়েছি, ভি শেপ দিয়ে দুটি খুব সহজে গাছেরা দেখাবো। দুই ঘরের চালের উপরে দুইটি গাছ এঁকে দিলাম। এভাবে ঘুরিয়ে গাছ দুটিকে এঁকে নেব। গাছ আঁকা শেষ হলো। এবার ঘর থেকে যাওয়ার একটা রাস্তা শেপ দিয়ে দিব। শেপ দেওয়ার একটা সুবিধা হচ্ছে কি, আঁকাটা এলোমেলো হয় না। এখন রাস্তা আঁকা শেষ, রাস্তার ধারে কিছু ভেড়া দিয়ে দিব। উপরে নিচে দাগ টেনে এভাবে সহজে ভেড়াটা এঁকে নিতে পারো। ধীরে ধীরে এঁকে নিতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না। ভয় পাওয়ার কিছু নেই, ভুল হলে সমস্যা নেই, আবার ঠিক করে নিন। আপনারা চাইলে মনের মতো করে রং দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি পেন্সিল দিয়ে গাঢ় করে দিচ্ছি। এভাবে আপনারাও ধীরে ধীরে আমার মতো করে সুন্দর করে দুই সালা বিশিষ্ট ঘর রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন। আরো নতুন নতুন মজার ভিডিও পেতে পাশে থাকবেন। যদি আকাশের নিচ কিছু গাছের উপরে পাখা দেওয়া যায়, তাহলে দৃশ্যটা আরো মনোরম হয়। এই জন্য কয়েকটি পাখি দিলাম, উড়ন্ত পাখি। ধন্যবাদ সবাই।